হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পী ঘর। তো দেখুন, এটা আমার হচ্ছে ওয়াশিং মেশিন যেখানটায় রেখেছি সেই এরিয়াটা। এখানে আগে বেসিন ছিল, তো বেসিনটাকে প্রথমে বাথরুমে করেছিলাম, তারপরে এরকমভাবে এটাকে রাখছিলাম। তো তারপরে দেখতে খারাপ লাগছিল, জিনিসপত্রও কম রাখা হচ্ছিল, ওই জন্য একটা সেলফ মতো করে এরকম করে এটা রেখেছি। তো দেখুন, এরকমভাবেই থাকতো, দেখতেও খারাপ লাগতো, তো একটা পর্দা দিয়ে কোনো রকম এটাকে ম্যানেজ করছিলাম। তো আস্তে আস্তে একদিনে তো সব কিছু হয় না, আস্তে আস্তে করে সবই করছি। তো এরকম দোকানে বলে, কাঠের দোকানে বলে এরকম সেলফ করেছি। তো নিচের ড্রয়ারে আগে এরকমভাবে রেখেছিলাম, এই উপরের ড্রয়ারে এইটা, আর নিচের ড্রয়ারে যেগুলো কাপড়গুলো, নোংরা কাপড়, সেগুলো সব রাখতাম। তারপরে এরকম হাতে বানানো অর্গানাইজার দিয়ে এরকম সাজিয়ে রেখেছিলাম প্রথমে। তো এটা কি হচ্ছে, এগুলো টানতে বের করতে এগুলো ভারী হয়ে যাচ্ছে যেহেতু, তো বের করতে খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য কিছু অর্গানাইজার আমি নিয়ে এসে এগুলোতে আমি সাজাবো এগুলোকে। তো এই অর্গানাইজারগুলো খুব কম দামেই পাওয়া যায়, এগুলো কি হয়, টেকসইও হয়, খুব খারাপ হয় না, যদি উপর থেকে ভারী জিনিস কিছু পড়ে না যায়, নাহলে কিছু খারাপ হবার চান্স নেই। তো দেখুন, এইটাতে যেমন রাখছিলাম, এক তো কম জিনিস ধরছিল, তারপরে টানতে বের করতেও খুব অসুবিধা হচ্ছিল, আর ছিঁড়ে যাওয়ার ভয়, কারণ এগুলো সব আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি। তো এরকম করে যত জিনিস ছিল সব এতে ট্রান্সফার করে দিচ্ছি। তো ভারী হলেও এটাকে মানে হ্যান্ডেল যেহেতু আছে, তো এটাকে টানা বের করা, আর এগুলো সব বাথরুমেরই জিনিস, তো বাথরুমের সামনেই বাথরুম, তো কাজে লাগে। তো ওতে কিছু রেখেছি, আর এতে কিছু যেগুলো আমার ডেলি ইউজ হয় না, এগুলো আমি এক্সট্রা কিছু কিনে রাখি সব সময়। এইসব জিনিস কিছু অনলাইনেও নিই, কিছু লোকাল মার্কেট থেকেও নিই। তো এগুলো আমি সব নিয়ে এতে রাখছি বাথরুমের সামনে, যাতে চট করে মানুষ পেয়ে যায়। তো এই জন্য এগুলো সব রেখেছি এতে। দেখুন, সবই মানে এক্সট্রা, এগুলো সব এক্সট্রা, এগুলো ইউজ হয় না এখন, যখন ইউজ হবে বের করা হয়ে যাবে। ডেটলটা সবসময় লাগে না, তো এখানেই থাকে, যখন দরকার হয় এখান থেকেই নিয়ে নেওয়া হয়। তো এরকমভাবে সাজিয়ে দিই, তবু দেখুন মাঝখানে কতটা জায়গা এরকম বেঁচে গেছে। তো এরকমভাবে যখন দরকার হবে, পিছনের জিনিস দেখতে না পেলে টেনে নেওয়া হবে। আর এটা একটা বালতি ছিল, নতুন বালতি, হ্যান্ডেলটা এর ভেঙে গিয়েছিল বলে, কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল বলে, তো এর হ্যান্ডেলটা বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এরকম বড় বড় টেট্রা প্যাকগুলো যে এগুলো হয়, এগুলো নিয়ে, এগুলোতে একটু দামও কম পড়ে, আর এগুলো অনেক দিন চলে। তো একবারে আমি এগুলো অনলাইন থেকেই নিয়ে নিই সাধারণত। তো এইটা আর এই ভিম লিকুইডটাও আমি একসঙ্গে নিয়ে নিই, অনেক দিন চলে। তো এগুলোকে আমি এই বালতিটার ভিতরে রেখে দিচ্ছি। আর এগুলো দেখুন, এটা ওয়াশিং মেশিনে ক্লিন করার জন্য, যখন 20টা ওয়াশ হয়ে যায় একটা ভিতরে দিয়ে, আর মেশিনটা একটু হিট, যেটা মানে একটু বেশি পাওয়ারে চালাতে হবে, তো ওগুলোকে কাগজের থেকে, প্যাকেট থেকে বের করে আমি এরকম একটা প্লাস্টিকের ডিবেতে রেখে দিচ্ছি, কারণ প্লাস্টিকের ডিবেতে রাখলে ভেঙে গুড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। তো এরকমভাবে এটাকে আমি রেখে দিচ্ছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আরও কিছু নতুন জিনিস দেখতে চান তো দেখুন, আর আমি নতুন করেছি, আমি আস্তে আস্তে সব কিছুই দেখাবো, কিচেন রিলেটেড, অর্গানাইজেশন, সব কিছু। তো দেখুন, এরকমভাবে এটাকে আমি সাজিয়েছি। তো আর এই যে ওয়াশিং মেশিনের উপরটায়, এটা আমার একটা অয়েল ক্লথ ছিল, এটা একটু হোল টাইপ করা আছে বলে, এটা এমনি, এতে আমরা খাওয়া দাওয়া করা হয় না। তো এটাকে আমি ওয়াশিং মেশিনের উপরে এমনি পেতে দিচ্ছি, নোংরাও পড়বে না, আর এর উপরে কিছু রাখলে ঘষা লাগবে না। তো এই জন্য এটাকে রাখছি। আর এই একটা আমি এখানে এই মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ সবসময় রাখি। তো যখনই মনে হচ্ছে কিছু খারাপ, তো আমি সঙ্গে সঙ্গে মুছে নিই, ধুলোবালি পড়লেই। আমি সব জায়গাতে এরকম করে একটা একটা করে রেখেছি, কারণ সঙ্গে সঙ্গে আবার উঠে নিয়ে আসতে হয়। আর উপরটা দেখুন এরকম খালি আছে এখনও। আর এটা কেমন করে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা এরকম প্যাকেটের মধ্যে থাকে, তো এটা আমি মেশিনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা যেটা হট, একদম গরম করে এটাকে চালাতে হবে। তো চালালে পুরো ক্লিন হয়ে যাবে। এটা 20টা ওয়াশ করার পরে আমি দিয়ে দিই, চালিয়ে দিই। তো দেখুন কেমন লাগছে। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।